এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে? ওই যে বললাম, তোমার সঙ্গে কথাই বলতে চাই না। ঠিক আছে, তুমি যখন শুনতে চাইছো তাহলে শোনো। এই টাকাগুলো না একটা ভালো কাজে লাগবে, মানে যেটা তুমি ঋণ করে এসছো এই টাকাগুলো দিয়ে সেটাই ঠিক হবে। জ্যোতির্ময়ের বেলের ব্যবস্থা করেছি, উকিল তো আর এমনি এমনি কাজগুলো করবে না। তুমি জ্যোতির্ময়ের বেল করাবে? শুধু বেল না, যাতে ট্রায়ালটা ঠিক মতো হয়, ও যাতে নির্দোষ প্রমাণ হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে, সে ব্যবস্থাও আমি করব। কেন আদি? কেন? তুমি সব কেনর মানে বুঝতে পারো, আর এই ছোট্ট কেনটার মানে বুঝতে পারছো না। দেখো, আমার বোনের জীবন, আমার বোনের ভালো থাকা, ভালোবাসা, নতুন করে আবার ভালো থাকার সম্ভাবনা, এই সব কিছু না ওই জ্যোতির্ময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই সমস্ত কাজ যদি জ্যোতির্ময় করে থাকে তাহলে ওকে তুমি একই কথা বলবে? তাহলে ওকে বলবে যে বোনটির ভালো থাকার সম্ভাবনা ওর সাথেই জুড়ে আছে? তুমি তো উমা ছাড়া এখন মাথায় কিছুই রাখতে পারছো না, এমনকি ডাক্তারিটাও ঠিক মতো পড়ে উঠতে পারছো না, কিন্তু গোয়েন্দাগিরির ভূতটা তোমার মাথা থেকে যাচ্ছে না। তোমার ভালো লাগে না এই পুলিশ গোয়েন্দাগিরি এগুলো করতে, তাই তোমার এখন নতুন টার্গেট গোয়েন্দাগিরির এই জ্যোতির্ময়। টার্গেট? জ্যোতির্ময় আমার টার্গেট? আদি, তুমি তো এতদিন বিশ্বাস করোনি। তুমি এই বাড়ির সবাই, ও যখন প্রথম এই বাড়িতে আসতো কেউই তোকে মেনে নিতে পারোনি। আর এই যে তুমি আমাকে এত বড় বড় কথা বলছো, তুমিই বলো না এই এতগুলো বছরে যতবার জ্যোতির্ময়কে নিয়ে কথা হয়েছে তুমি কি বলেছো? তুমি তো বারবার ওর কম্পেয়ার সুপায়নদার সাথে করেছো। তো যে মানুষটার কম্পেয়ার সুপায়নদার মতন একজন মানুষের সাথে হয়, তাকে তুমি কি করে আমাকে বিশ্বাস করে নিলে? বিশ্বাস আমি ঠিক আছে, একদম ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছো। আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি। কারণটা কি বলতো? কারণ আমার বোন অয়ন্তিকা ও নিজে গিয়ে দেখে এসছে বিরজুর বাড়িতে যে এই সমস্ত কুকর্মগুলো ওই বিরজু নিজে হাতে করেছে। কেন? শুধু তাই কেন, বিরজু নিজে এসে স্বীকার করে গেল আমাদের বাড়িতে যে এই সমস্ত অপকর্ম কাজগুলো, কুকর্ম কাজগুলো নিজে করেছে। তাহলে আমার বোন নিজে চোখে দেখে এসেছে, তাহলে অবিশ্বাস কাকে করবো? আমার বোনকে। বোনটি জ্যোতির্ময়কে ভালোবাসে আদি। বোনটি ভালো মেয়ে, ওকে বোকা বানানো সোজা। তাই প্লিজ ওর জীবনটা নষ্ট করো না। কেন উঠে পড়ে লেগেছে ওর জীবনটা নষ্ট করবো বলে? তুমি এগুলো কি বলছো আদি? এখন আমরা অনেক কিছুই এরকম বলছি যেগুলো আগে আমরা কল্পনাও করতে পারতাম না। না আদি, যদি তুমি কল্পনার কথাই বলো তাহলে তো বলতে হয় আমি কিন্তু কল্পনার মাটিতে দাঁড়িয়ে কোনো কথা বলছি না। আমি যা বলছি তা নিজের চোখে দেখেই তারপর বলছি, সবাইকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। অবশ্য নিজের ব্যাপারে সত্যি শুনতে কারই বা ভালো লেগেছে বলো? কোন সত্যিটার কথা বলছো তুমি? জ্যোতির্ময়ের সত্যির কথা বলছো তো? বেশ, ঠিক আছে, তাহলে তুমি কি দেখেছো? তোমার কাছে কি প্রমাণ আছে বলো আমাকে। মানে তুমি যেটা দেখেছো, তোমার কাছে যা প্রমাণ আছে তাই দিয়ে প্রমাণ হয়ে যায় তো যে জ্যোতির্ময় যে কথাগুলো বলছে সেগুলো সব মিথ্যে? কি হলো, চুপ করে আছো কেন বলো?